জি, রিফাত ভাই কথা বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আমি আপনাকে একটা সিম্পলি কোয়েকশন করি, যদি কিছু মনে না করেন আর কি। আমি কি প্রশ্ন করব? আপনি কি মুসলিম না নাস্তিক? আমি মুসলিম। ও, মুসলিম হলেও করেন প্রশ্ন, সমস্যা নাই। জি। তো আপনারা তো হচ্ছে কোন প্রকার হাদিসকে গ্রহণ করেন না, এক প্রকার আর কি। কে কে একবারে অল বলছে হাদিস আপনাকে হাদিস অস্বীকার হাদিসকে করেন। গ্রহণ করে না? আপনাকে এই কথা এই অপপ্রচারটা কে করলো ভাইজান? একটু দয়া করে বলবেন। না, আমি তো আপনাদেরকে হচ্ছে লাস্ট কিছুদিন ধরেই দেখতেছি, এবং আপনাদের চ্যানেলের নাম হচ্ছে অনলি কোরআন। সো আপনারা অবশ্যই কোরআন ছাড়া আর কোনো কিছুকে অবশ্যই আপনারা ফলো করেন না। আমি আপনাদের আল্লাহ লাইভ নাজিল আজকে করছে প্রথম। কুরআন। আল্লাহ কি বুখারী শরীফ নাজিল করছেন নাকি? বোকার মতো কথা বললে হবে ভাইয়া? না, ঠিক আছে, আমি আমি সেই বিষয়ে যাচ্ছি না, বাট তো এই মুহূর্তে যে তাহলে আমাদের যে প্রচলিত যেটা আছে, এবং এই প্রচলিত যে হাদিস গুলাকে প্রচলিত কোরআনের সাথে বলতে ভাইয়া আপনি করা কি হয়, মিন কিন্তু আপনারা করতেছেন? সেটাকে একসেপ্ট শিয়াদের করেন না। কাছে শোনেন। প্রচলিত বলতে আপনি কি মনে হ্যাঁ, করতেছেন? আমি বুঝছি শিয়াদের কাছে হ্যাঁ, আছে আমি বুঝছি ৪০ বুঝছি ৪০ লক্ষ হাদিস। সুন্নিদের কাছে আছে ৪০ লক্ষ হাদিস। আপনি শিয়ারা সুন্নিদের একটা হাদিসও নেয় না, সুন্নিরা শিয়াদের একটা হাদিসও নেয় না। হ্যাঁ, আমি বুঝছি ভাই। হ্যাঁ তাবলিগওয়ালাদের হ্যাঁ, হাদিস আপনার আবার জামাতিরা নেয় না, জামাতি তাবলিগীদের হাদিস আবার পীরবাদী চরমনায় ফুরফুরা তারা নেয় না। আপনি কোন দিকে যাবেন ভাইয়া? কাদেরটা নেবেন? আইএস আল ঠিক আছে, কায়দা আমি বুকো বুঝছি, হারাম বাট যে হচ্ছে হাদিস আপনাদের মানে সেই হাদিস মধ্যে কি আপনারা আপনার কোনো কিছু আমজনতা একসেপ্ট মানে? করেন না, শুধুমাত্র শোনেন কোরআনটাকেই মানেন। হ্যাঁ শোনেন আইএস আল কায়দা হ্যাঁ, বোকো আমি হারাম আপনাদের কথা আনসারুল্লাহ শুনেছি জেএমবি ভাই। যেই হাদিস মানে সেই হাদিস কি আপনার সাধারণ মানুষটা মানলে তো সবাই বোমা নিয়ে বোমা হামলা করতে হবে 64 জেলায়, তাই না? ঠিক আছে, তাহলে আপনি কোনো হাদিস যেহেতু মানেন না, সো আমি আপনাকে সেই হিসাবে কোয়েকশন করছি, এবং আপনার এই আমাদের যে আপনি মানেন প্রচলিত আপনি 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 মানেন হাদিস? আচ্ছা, আপনি আমি কাদের আমার হাদিস বিষয়টা মানেন? একটু পড়ে যাই। আপনি কাদের আগে হাদিস আমি মানেন ভাইয়া? আপনি কাদের হাদিস আচ্ছা, মানেন আমার ভাইয়া? বিষয়টা আমি একটু পরে কথা বলি আগে আপনার বিষয় আপনি পরে কথা বললে হবে? আপনার বিষয়ে তো পরে কথা বললে হবে না। আপনার নিজের আগে ক্লিয়ার করতে হবে যে ভাই আমি হাদিস মানি, আমি শিয়া, আমি সুন্নিদের কোনো হাদিস মানি না, অথবা আমি সুন্নি, আমি শিয়াদের কোনো হাদিস মানি না। ব্যাস। তারপরে আমি সুন্নি কিন্তু আবার সব হাদিস মানি না। তাবলিগওয়ালারা যে হাদিস মানে ফাজাইলে আমলে যা আছে ওগুলো আমি মানি না। আমি আপনার ঢিলা কলুপ নিয়ে 40 কদম হাঁটি না। আমি অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাই। আমি উটের মুত্রুত খাই না। আপনি ক্লারিফাই করবেন নিজের বিষয়টা আগে। আপনি নিজে হচ্ছে বেছে আহলে হাদিসদের মতো ২টা ৪টা ৫টা হাদিস মানবেন। আর হচ্ছে অন্যদেরকে এসে বকা দিবেন যে, "হেই তুমি হাদিস মানো না।" আরে ভাই তুমি নিজে মানো। তুমি উটের মুত খাওয়ার হাদিস মানো? মানো না। তুমি রোগ হইলে কালিজিরা খেতে হবে সেই হাদিস মানো? তুমি রোগ হলে সিঙ্গা লাগাইতে হবে এই হাদিস মানো? মানো না। তুমি নিজে মানো না ৭৮,০০০ ৭৮ লক্ষ হাদিস। অন্যজনকে ধরতে আসছো হাদিস মানে না, হাদিস মানে না। এগুলো ভাই কি বলবো? এগুলো হচ্ছে সাইকো, সাইকো মানে সাইকোইজম। এটা কি আইএসএম যোগ করে কি নাউন করতে হয়? হবে না। আপনার ভাই আগে নিজে ক্লারিফাই করতে হবে নিজের স্ট্যান্ড। তারপরে আপনার হাজার প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু আপনি নিজেকে ধোঁয়াশার মধ্যে রেখে যদি আক্রমণ করতে থাকেন ভাই, এই অ্যাডভান্টেজ তো আপনাকে দেয়া হবে না। আচ্ছা, তাহলে আমাকে ধরতে পারেন যে আসলে আমি হাদিসকে বিশ্বাস করি। তো কোনগুলা পাশাপাশি হচ্ছে কোনগুলা আমি ইতিহাস কোনগুলা নিয়েও, আপনি হাদিসকে যেগুলাকে বিশ্বাস হচ্ছে করেন কি? আমাদের ইসলামী দ্বারায় সহি হাদিস বলা হয় সেগুলা। আবার ভাইয়া আমাদের ইসলামী ধারা দয়া করে এটা বলবেন না। শিয়াদের ধারা একটা, সুন্নিদের ধারা একটা, পীরবাদীদের ধারা একটা, আচ্ছা, জামাত আমাদের সুন্নি হেফাজতের ধারা দ্বারায় যে আরেকটা, সহি হাদিস তাবলিগীদের ধারা যেগুলা বলা আরেকটা। হয় আপনি সেগুলা। কোন ধারার হাদিস মানেন ভাইয়া? জি, আমাকে আহলে হাদিস বলতে পারেন। মানে আপনি তাবলিগওয়ালাদের ওইসব হাদিস মানেন না? আমাদের ওখানে যেগুলো হচ্ছে সহি হাদিস এবং যেগুলার সনদ হচ্ছে সবচেয়ে ভারী, আমরা সেই সব হাদিসগুলোকে একসেপ্ট করি। আপনি এমনি তাহলে জোরে জোরে আমিন বলেন নামাজে, তাই না? হ্যাঁ, সেটা বলতে বলি। রাফুল ইয়াদান করেন? আচ্ছা ভাই, আমার সম্পর্কে তো আমি মনে হয় এই যথেষ্ট তথ্য আপনাকে তো দিয়েছি ভাই তো। আমি খারাপ কিছু বলি নাই। আপনাকে বলছি রাফুল ইয়াদান করেন। আপনি এটুকু হ্যাঁ বললেই তো হয়, বা না বললে হয়। আপনি এটা কি খুব কঠিন কোনো প্রশ্ন ভাইয়া? না, ঠিক আছে, বুঝতে পারছি। আসলে আমি একটা প্রশ্ন করার জন্য আসছিলাম ভাই, আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে ঠিক আমি আছে, হাদিসগুলো মানে আপনি কিনা না, প্রশ্ন আমি তা করতে বলছি। এসেছেন। আপনি এত কিছু বলেছেন।
শুধু রাফুল ইয়াদান করেন কিনা এটা জিজ্ঞেস করছি। এটা বলতে কি লজ্জা পাচ্ছেন না ভয় পাচ্ছেন বলেন তো? না, এখানে তো লজ্জা পাওয়া বা ভয় পাওয়ার কোনো বিষয় না ভাই। তাহলে তাহলে হুট করে আচ্ছা, বলে আমি ফেললেন। বললাম তো ভাই যে আমি হচ্ছে গিয়ে আহলে হাদিস, এবং যেটা হচ্ছে এই আমাদের যে সহি হাদিস গুলো আছে, যেমন হচ্ছে এই বুখারী, সহি বুখারী কিংবা সহি মুসলিম, যেগুলো হচ্ছে আপনার মানদণ্ড খুব উঁচু, আমরা শুধু সেই সব হাদিস গুলাকেই গ্রহণ করি। রাফুল ইয়াদান কি তো করেন এখানে কি আপনি আমি ভাইয়া? উপস্থাপন করতে পারি সেটা ভাই? তো বললেন না। রাফুল ইয়াদান কি আপনি করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনি আহলে হাদিস, মানে কোরআন বিশ্বাস করেন না, তাই তো? আশ্চর্য, আপনি কি বলতেছেন? কোরআন বিশ্বাস করি না মানে? তো কোরআন হ্যাঁ, বিশ্বাস করার পরেই তো আমরা হাদিসে যাই, কারণ ইন্নালিল্লাহ। কোরআনের অনেক জিনিস আছে যেগুলো আপনি হচ্ছে কোরআন বিশ্বাস আপনার করেন? বিপরীতে কোনো হাদিস নেই। আহলে হাদিসরা ভাই, কোরআন আপনি কি বিশ্বাস আমাকে করে? ফাইজলামি আহলে করতেছেন? হাদিসরা কোরআন বিশ্বাস করলে আবার নিজেকে আহলে হাদিস বলে কেন? সে তো বলবে আমি আহলে কোরআন প্লাস আহলে হাদিস। আমি কোরআন এবং হাদিস আহলে দুটো হাদিস বিশ্বাস হচ্ছে করি। আপনার, আহলে আপনি হাদিস হচ্ছে শুধু তারা। আহলে, শোনেন প্রশ্নটা বোঝেন ভাইয়া। আপনি শুধু আহলে হাদিস কেন বলেন না? আপনি এইভাবে পরিচয় দিলে তো মানুষ এটাই মনে করবে যে আপনি মনে হয় শুধু হাদিস মানেন, কুরআন মানেন না। যদি আপনি কুরআনও বিশ্বাস করেন, তাহলে তো আপনার পরিচয় হওয়ার কথা ছিল আহলে হাদিস প্লাস আহলে কুরআন। কিন্তু আপনি হচ্ছে নিজেকে পরিচয় দেন হচ্ছে আহলে হাদিস। তো এটা দ্বারা আসলে সাধারণ মানুষ কি অ্যাজাম্পশন নেবে বা কি মনে করবে? আপনার পরিচয় হচ্ছে আপনি হচ্ছেন আহলে হাদিস। এটা দ্বারা কি এটাই বোঝা যায় না যে সে শুধু হাদিস মানে? যেমন আমাদেরকে অনেকে বলে আহলে কুরআন, তো এটা দ্বারা তো বোঝাই যাচ্ছে যে সে শুধু কুরআন বিশ্বাস করে। তো আপনি পরিচয় দিবেন আহলে হাদিস, আবার কুরআনও বিশ্বাস করেন। এটা আমি ঠিক বুঝতে পারতেছি না। দেখি অন্য ভাইরা বোঝে কিনা। কারে নেওয়া যায়? যারা ওই যে লাইভে এসে কথা টথা বলেন না, তাদের নেওয়া যাবে না? আচ্ছা, ফারুক ভাইকে নেই, উনি মনে হয় কথা বলবেন। জি ফারুক ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ আমি শুনতে পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন? ভাইয়া, এই আসসালামু যে রিফাত আলাইকুম। ভাইয়ের কথাটা কি আপনি বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার, কারণ উনি আহলে উনি হাদিসের পরিচয় পরে হচ্ছে যদি আহলে প্রায়। হাদিস, তো উনি নাকি আবার কুরআনও বিশ্বাস করে। তাহলে ওনার পরিচয় কি আহলে হাদিস হওয়ার কথা, নাকি আহলে কুরআন প্লাস হাদিস হওয়ার কথা? না, ওনার আহলে হাদিসের পরিচয়টা স্পষ্ট। উনি কোরআন হ্যাঁ, কোরআন মানেন না সম্ভবত। উনি কোরআন মানেন না সম্ভবত। উনি বলে উনি নাকি কোরআন বিশ্বাস করে। এটা এটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়? বা আপনারা এখানে না যারা না আছেন না। আপনাদের কাছে কি বিশ্বাসযোগ্য মনে হয় কারো কাছে? ভাই এখন উনারে একারে বলে কি হবে? ম্যাক্সিমাম হুজুররাই তো ওরকম। এখন ও একজন সাধারণ আহলে হাদিসকে এভাবে অ্যাটাক করে লাভটা কি ভাই? বলেন। না, লাভ এখানে না, না না, আমি তো নিশ্চয় আমি অ্যাটাক বলতে করি পারছি। নাই। আমি বলছি যে ভাইয়া, আপনি যে আহলে হাদিস বলতেছেন, আপনি কি তাহলে কোরআন বিশ্বাস করেন না? আমি তো সিম্পল একটা প্রশ্ন করছি তারে, তাই না? না ভাই, বুঝতে পারছি কিন্তু এটা তো না আসলে নিজেকে আহলে হাদিস পরিচয় দেয়া, এটা কি আসলে কোরআন এলাও করে? না ভাই, সেটা কোরআন তো তো শুধু ভাইয়া, মুসলিম। আমি একটা কথা বলতে পারি এখানে? জি বলেন। বলতেছি, যারা আহলে হাদিস দাবি করে তাদের ধর্মটাই তো আলাদা, আর আমাদের ধর্মগ্রন্থ হলো কুরআন, যা আল্লাহ নাজিল করেছেন। আর রাইট। তাদের ধর্মগ্রন্থ হলো গিয়া বুখারী মুসলিম, যা বুখারী মানুষ মুসলিমে বানাইছে, লিখেছে। মানুষের লিখিত, মানব রচিত, তাই না? হ্যাঁ, মানব রচিত। ওখানে কোরআনের সাথে ওটা মিলাবে কেমন নিয়া? কোরআন তো আল্লাহর নাজিল, আর তো মানুষে বানাইছে। ওখানে তো ওগুলো তো কোরআনের সাথে আসেই না, প্রশ্নই আসে না ওগুলো কোরআনের আয়াতের সাথে। ওগুলো ওগুলো তো আলাদা একটা ধর্ম। যেমন হাদিস অনুযায়ী সুন্নি ধর্ম, শিয়াদের হাদিস অনুযায়ী শিয়াদের ধর্ম। তাদের সাথে তো না, কোরআনের কোনো ওনারা কানেকশন নেই। সুন্নি ধর্ম মানে না, ওনারা হচ্ছে আহলে হাদিস। আসসালামু এটা হচ্ছে আলাইকুম। সব হাদিস সত্য না। এটার মধ্যে আবার লাখ লাখ হাদিস আছে, যেগুলো ওই যে আলবানী সাহেব এগুলো যাচাই বাছাই করে তার যুক্তি অনুযায়ী, ওই যে যারা রাবি, যারা হাদিস বর্ণনা করছে, তাদের মধ্যে কারা কারা মদ খেত, কারা কারা মিথ্যা বলতো, কারা কারা বউকে ধরে পিটাতো, কাদের কাদের ক্যারেক্টার ঢিলা ছিল, এগুলো উনি কিভাবে কিভাবে যেন টাইম মেশিন দিয়ে না কি দিয়ে এগুলো উনি সব আইডেন্টিফাই করছেন করে, তারপরে যাদের যাদের এই ধরনের রাবিদের প্রবলেম ছিল তাদের হাদিস জয়ীফ বা দুর্বল বা বানোয়াট, আর যাদের একেবারে ফুলের মতো চরিত্র, মানে একেবারে সেই বুখারীর যুগ থেকে শুরু করে একেবারে একটা হাদিস তো আসলে চেইন অফ চেইনে চলে।
যে বুখারী হুম। যার কাছে শুনছে, সে যার কাছে শুনছে, সে যার কাছে শুনছে, এরকম ৫ ৬ ৭ ১০ জন ১৫ জন রাবীর সমস্ত বায়োডাটা ফুলের মতো পবিত্র, এরকম সার্টিফিকেট তিনি দিয়ে তিনি সেগুলোকে সহি ট্যাগ দিছেন আর কি। তো এইভাবে মানব কারণ রচিত কিতাবকে এরা আল্লাহর কিতাব বানিয়ে ফেলে হ্যাঁ, তার মধ্য থেকে ধরেন আরো ৫০ ৬০ ৭০% ফেলে দিয়ে বাকিগুলা মানে আর কি, মানে আর নিজেদের নাম এখন পরিচয় হচ্ছে আমরা আহলে হাদিস। শুনে আপনার কাছে মনে হবে এরা মানে সব হাদিস মানে, আসলে এরা সব হাদিস মানে না, এরা হচ্ছে আলবানী সাহেবের সিলেক্টেড হাদিস মানে। রেজান ভাই, ইজ ইট ক্লিয়ার? আমি হ্যাঁ, কিছু কথা বলতে পারি? এটাই জি ভাই, এটা জানতাম। রেজান ভাই, ভাইয়া জোরে বলতে হবে, কথা শোনা যাচ্ছে না। আমাকে বলছেন। হ্যালো, না আপনাকে বলছি না, আপনার কথা জোরেই আসতেছে। এখন ভাইয়া আমার একটা কথা বলি, আপনি এটা ভালোভাবে প্রমাণ করেন যে কোরআনের ধর্ম হইল গিয়া ইসলাম, আর হাদিসের হ্যালো ধর্ম রেজান হইল ভাই, গিয়া আহলে হাদিস, এরপরে হলো গিয়া সুন্নি, শিয়া, জামাতি, হেফাজতি। এরা আলাদা ধর্ম, এদের সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই। আর ইসলাম আল্লাহর মনোনীত দিন এটার, আর এটা একমাত্র কিতাব হলো গিয়ে কোরআন, যাতে কোনো সন্দেহ নাই। আর আরেকটা বিষয় নিয়ে যদি কথা বলেন সবচেয়ে ভালো হয়, যে আজান, আজান দিয়ে যে মানুষের ঘুম নষ্ট করা হয়, কারণ ওই আজানের সাথেও আল্লাহরও কোনো সম্পর্ক নাই, আল্লাহর রসুলের কোনো সম্পর্ক নাই। এগুলো কে কোথায় স্বপ্ন দেখে বানাইছে? এটা কোনো যুক্তির কথা হলো? আল্লাহ কিতাব দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে, আর আজানের দায়িত্ব দিয়ে দিলেন সাহাবীদেরকে স্বপ্নে দেখাইয়া। এটা আল্লাহ রসুলের অবমাননা নয়? এটা তো সরাসরি আল্লাহ রসুলকে অবমাননা করা হয়েছে এই হাদিস দিয়া। কারণ নবুয়ত যাকে দিবেন তাকে সবকিছু বুঝিয়ে দিবেন, আরেকজনকে কি দায়িত্ব দিবেন আজানের, আজান বানানোর? এই আজান জিনিসটা তো মনে করেন বানানো স্বপ্নে দেখে দেখে, এখন স্বপ্নের। শিয়াদের আজান আর সুন্নিদের আজান তো মেলে না। হ্যাঁ, দুই আজান তো দুই রকম। দুই হাদিস দুই রকম। হ্যাঁ, প্রত্যেকটা হাদিস পড়বেন দেখবেন একটার সাথে আরেকটার সাংঘর্ষিক। দুইটা হাদিস আমি বলি, একটা হাদিস হলো গিয়া আল্লাহ রসুল বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো গিয়া আল্লাহর কিতাব, আর একটা হলো গিয়া সুন্নাহ। এটা সুন্নিরা বানাইছে এই হাদিস। আর আরেকটা হলো গিয়া সুন্নিরা শিয়ারা যেটা যেটা বানাইছে। বানাইছে ওইটা ওই সিয়াসিত্তার কোনো বইতেও নাই। মজার না, ব্যাপার না ওটা বলেন? মুয়াত্তা মালিক। হ্যাঁ হ্যাঁ, ওটা হ্যাঁ ওইটা মুয়াত্তা মুয়াত্তা মালিক, মালিক। ওইটাকে ওরা সিয়াসিত্তার স্থানই তো দেয় না। হ্যাঁ। আর মুসলিম শরীফে একটা হাদিস আছে, এটা হলো গিয়া আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে রেখে যাচ্ছি, একটা আমার আহলে বাইত, আর একটা হলো গিয়া আল্লাহর কোরআন। এখান আল্লাহর থেকে কোরআন বুঝাই যাচ্ছে, এখানে বুঝাই যাচ্ছে দুইটা বানানো জিনিস সব। বানানো। চিন্তা করেন, যেই হাদিস হ্যাঁ, হচ্ছে লক্ষ লক্ষ সাহাবীরা শুনছে, সেই হাদিস পর্যন্ত এরা জালিয়াতি করে ৩টা ভার্সন বানিয়ে ফেলছে। আর যেগুলা হ্যাঁ, তিনটা চিপায় কথা চাপায় বানানো, যে আমি বাজারে যাচ্ছিলাম শুনছি আল্লাহর রাসূল বলছে যারা ব্যভিচার করবে তারা বিবাহিত হলে পাথর মেরে হত্যা করতে হবে। আমি বাজারে যাচ্ছিলাম শুনছি টাকনুর নিচে এক 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 বট গাছের নিচে চিপার মধ্যে শুনছি আল্লাহর রাসূল বলতেছে আরেক লোককে যে যে হ্যাঁ, ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পরবে সেটুক জাহান্নামে যাবে। এই এই যেগুলো চিপায় চাপায় বানানো হাদিসই তো হচ্ছে আপনার লক্ষ লক্ষ, এগুলোর সংখ্যা 99%। সেগুলোর কি অবস্থা, কোনো যেই হাদিস হচ্ছে লক্ষ লক্ষ মানুষের সামনে বলা হয়েছে সেগুলোরই 3টা ভার্সন বানাইতে পারছে এরা। আর যেগুলো চিপায় চাপায় বানানো সেগুলোর কি ভয়ঙ্কর অবস্থা। আমার মনে হয় যার মধ্যে ন্যূনতম একটু হলেও ঈমান আছে তা ঠান্ডা মাথায় ভেবে দেখা দরকার। আচ্ছা, একটা একটা এখনো প্রশ্ন করে যাই, যারা এই হাদিস নিয়ে এত বাড়াবাড়ি করে, যে টাকনুর নিচ পর্যন্ত কাপড় পরলে এই অংশটুকু জাহান্নামে যাবে, আর বাকি অংশ কোথায় যাবে? জান্নাতে বাকি যাবে অংশ নাকি? জানি না জাহান্নামের না কোথায় যায়। সাইক্লোন নামে একজন একটা কমেন্ট করছেন, তার একটু রিপ্লাইটা দেয়া আমার কাছে খুব মানে মনে হচ্ছে জরুরি। তিনি লিখেছেন শিয়ারা মোটামুটি ঠিক পথে আছে। ভাই শিয়ারা কিভাবে ঠিক পথে থাকে? আল্লাহ রাসূল সূরা নাহলের
91-92 নাম্বার আয়াতে বলা হচ্ছে যে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। আল্লাহর রাসূল, এটা তো একেবারে ডাইরেক্ট, মানে কি বলে, যদি আপনারা কথায় কথায় যে এই মোল্লারা বলে না রাসূলের হাদিস, তো এর চেয়ে বড় রাসূলের হাদিস কি হইতে পারে, যেখানে আল্লাহর রাসূল নিজের মুখে মানে বলতেছে যে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। সেখানে এবং পরের আয়াতে কি বলা হচ্ছে, সূরা নাহল না, সরি, এটা হচ্ছে সূরা নামল, মানে 27 নাম্বার সূরা। তো এই সূরা নামলের 91 নাম্বার আয়াতে বলা হচ্ছে যে আমাকে আদেশ করা হয়েছে, আমাকে হুকুম করা হয়েছে যে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। উমিরতু আন আকুনা, উমিরতু আন আকুনা, আমার মনে পড়ছে আরবিটা। উমির মানে হচ্ছে মানে আমর থেকে আসছে উমির, মানে আমিরতু বা উমিরতু, আমাকে আমির করা হয়েছে, আদেশ করা হয়েছে আন আকুনা মিনাল মুসলিমিন, আমি যেন হই মুসলিমদের অন্তর্ভুক্ত। আর 92 নাম্বার আয়াতের শুরুটাই হয়েছে যে ওয়া এবং আন আতলুয়াল, এবং আতলুয়াল করি, তিলাওয়াত করি, যে আতলু থেকে আর কি তিলাওয়াত, আর কি তেলাওয়াত করি, পাঠ করি, অধ্যয়ন করি কি কুরআন। আল্লাহ রাসূলের প্রতি দুইটা আদেশ করা হয়েছে। সূরা নামলের 91 এবং 92 নাম্বার আয়াত যদি আমরা মিক্সড করি, দুইটা আদেশ। আদেশ মানে আপনারা বোঝেন কিনা আমি জানি না, যাদের মাথায় হাদিসের ভাইরাস ঢুকে আছে, অর্ডার করা হয়েছে, অর্ডার। অনেকে ওরা বলে না যে আল্লাহর বন্ধু দোস্ত, গলায় হাত দিয়ে হাঁটার মতো দোস্ত। না রে ভাই, অর্ডার করছে বস, তার সৃষ্টিকে অর্ডার করছে যে মুসলিমদের অন্তর্ভুক্ত হইতে হবে, আর কি কুরআন পাঠ করতে হবে, কুরআন অধ্যয়ন করতে হবে। তাকে অর্ডার করা হয়েছে মুসলিমদের অন্তর্ভুক্ত হইতে, আর এদেরকে অর্ডার করা হয়েছে শিয়াদের অন্তর্ভুক্ত হইতে। এটা হইল কিছু? সে শিয়া পরিচয় কিভাবে দেয়? রাসূলকে অনুসরণ করবেন আপনি, আতিউল্লাহ ওয়াতির রাসূল, সূরা নিসার 59 আয়াত বলতে বলতে মুখে থুথু বের হয়ে যাচ্ছে, সূরা আল ইমরানের 31-32 আয়াত বলতে বলতে মুখে থুথু বের হয়ে যাচ্ছে। আতিউল্লাহ ওয়াতির রাসূল, আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। তো রাসূলকে অর্ডার দেয়া হয়েছে যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত যেন হই, সেই অর্ডার আল্লাহ আমাকে দিচ্ছে। আর কুরআন অধ্যয়ন করার অর্ডার আমাকে আল্লাহ দিচ্ছে, সূরা নামলের 91-92। সেখানে আপনি রাসূলের অনুসরণ কিভাবে করবেন? নিজেকে শিয়া পরিচয় দিয়ে, আর কুরআন অধ্যয়ন না করে বুখারী, তিরমিজি, নাহাজুল বালাগা, উসুলুল কাফি এগুলো অধ্যয়ন করে? হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? সে কিভাবে সঠিক পথে থাকে? সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে, এটা আমার মনে হয় যে আপনাদের একটু দেখানো দরকার। এটা আমার মানে কুরআনের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আয়াত আর কি, সূরা বানী ইসরাঈল। এটার 9 নাম্বার আয়াতে বলা হচ্ছে যে, আচ্ছা আমি একটু স্ক্রিনে আনি, এই আয়াতটা পারলে সবাই আরবি সহ মুখস্থ করবেন। আমার খুব ফেভারিট কয়েকটা আয়াতের মধ্যে এটা একটা মানে আয়াত। এখানে 9 নাম্বার আয়াতে বলা হচ্ছে যে, 9 নাম্বার আয়াত কোথায় গেল? এই তো আসছে। ইন্না হাজাল কুরআনা, ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই, হাজা এই কুরআন, ইন্না হাজাল কুরআনা ইয়াহদি, এই যে হাদি বলেন না, যে হুদা হাদি একই জিনিস, মানে হেদায়েত। ইন্না নিশ্চয়ই এই কুরআন, হাজাল কুরআনা, এই কুরআন হচ্ছে হেদায়েত দেখায়, পথ দেখায়, লিল্লাতি আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনাল্লাযিনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই আজরান মানে হচ্ছে পুরস্কার, কাবীরা মানে সবচেয়ে বড় পুরস্কার। তো আল্লাহ বলতেছে যে এই কুরআন হচ্ছে ইন্না হাজাল কুরআনা, এই কুরআন হচ্ছে
এমন একটা পথ দেখায় যেটা হচ্ছে লিল্লাতি হিয়া আকওয়ামু, সর্বাপেক্ষা সরল। মাওলানা মহিউদ্দিন খান লিখছে সর্বাধিক সরল, ইসলামিক ফাউন্ডেশন লিখছে যা সুদৃঢ়, মাওলানা জহিরুল হক লিখছে সঠিক। তাহলে সর্বাপেক্ষা সঠিক, সর্বাপেক্ষা সরল, সর্বাপেক্ষা সুদৃঢ় পথ দেখা হচ্ছে হাজাল কুরআন, এই কুরআন। তার এই আয়াতটা শুরু হয়েছে ইন্না দিয়ে, ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই, সার্টেনলি, নিঃসন্দেহে। তাহলে এর মধ্যে কোনো সন্দেহ নাই, একবারে আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছে নিশ্চয়ই এই কুরআন সর্বাপেক্ষা সরল সঠিক পথ দেখায়। তাহলে যদি কেউ মনে করে যে না, নাহাজুল বালাগা, বুখারি, তিরমিজি ঘেটে ঘেটে আলবানী সাহেব যেগুলো যেগুলো সিলেক্টেড করে দিছে, বা শিয়ারা যে উসুলুল কাফি অথবা যে নাহাজুল বালাগা যেগুলো মানে, এগুলোর মাধ্যমে তাকে সর্বাধিক সরল পথ দেখাবে, সে তো ভাই আসলে হেদায়েতের পথে নাই। হেদায়েতের এই হাদির পথ সবচেয়ে বেস্ট পথ দেখায় হচ্ছে আপনার এই কুরআন। এটার গ্যারান্টি সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলতেছে। আল্লাহর কথার উপর যদি আপনার মানে ভরসা না থাকে, আপনি তো মুসলিম থাকতে পারবেন না ভাই। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, সবচেয়ে বেস্ট ওয়ে দেখায় হচ্ছে এই কুরআন, আর কোনো কিতাব না। এই কুরআন বলতেছে যে রাসূলকে অর্ডার দেওয়া হয়েছে তিনি যেন হন মুসলিম, তিনি যেন কুরআন অধ্যয়ন করেন, কুরআন পাঠ করেন। আর আমরা পড়বো বুখারী, তিরমিজি? সম্ভব না ভাই, আপনি গুলি করে মেরে ফেললো তো সম্ভব না আমার পক্ষে, আমি পারবো না। অন্য কাউরে নিয়ে হয়তো আপনি চেষ্টা করতে পারেন, বাট ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু মি, সম্ভব না। অন্য কোনো কিতাব আমি কেন পড়বো ভাই, কোন দুঃখে পড়বো আমি? আমার কাছে বেস্ট আছে। সূরা জুমারের 23 আয়াতে আল্লাহ বলছে যে আমি নাজিল করছি বেস্ট হাদিস, আহসান আল হাদিস। আমি বেস্ট হাদিস থাকতে আমি কেন ওই এই ইয়া সহি জাল জয় মিক্সড এইসব ভংচাং মানব রচিত জিনিস আমি কেন মানতে যাব ভাই? আমি বুঝি না, আমার ব্রেন কি সমস্যা? যেদিন পাগল হয়ে যাব সেদিন না হয় একটা কথা থাকবে, আমি তো ভাই সুস্থ। আমি কিভাবে সম্ভব যেটা সর্বাপেক্ষা সঠিক পথ দেখায় সেটা রেখে আমি কেন আমি এই ঝামেলার মধ্যে যাবো রে ভাই? কেন যেটার মধ্যে গ্যারান্টি ওয়ারেন্টি নেই সেটার মধ্যে আমি কেন যাব? আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, শাহিন সুমন লিখেছেন, ভাই শিয়ারা হচ্ছে ডাকাত, আর সুন্নি এবং আহলে হাদিস এরা হচ্ছে চোর, আর মাজার পূজারীরা পীর পূজারীরা। শিয়ারা ডাকাত বা সুন্নি আহলে হাদিস এরা কি আমি জানি না, তবে এতটুকু শিওর এরা যে সমস্ত হাদিস বানিয়েছে এগুলো আসলে কুরআনটাকে মুখে বলে, এরা যে কুরআনকে ব্যাখ্যা করবেন কিভাবে, তাফসির করবেন কিভাবে, বুঝবেন কিভাবে, এরা আসলে কুরআনটাকে সঠিক সুন্দরভাবে বোঝানোর জন্য কিন্তু এই হাদিসের কিতাব বানায়নি। এরা বানিয়েছে এগুলোকে নিজেদের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য। কুরআনের বেছে বেছে যে সমস্ত জায়গায় বলা আছে যে ওই যে রাসূলের অনুসরণ করো, অথবা যে উলিল আমর, অথবা হচ্ছে যে ওই যে সূরা মায়দার 55 আয়াত, যারা ওই যে রুকু অবস্থায় জাকাত দেয়, এই সমস্ত আয়াত নিয়ে তারা হচ্ছে শিয়াইজম প্রতিষ্ঠা করে। কুরআনে আলীকে এস্টাবলিশ করার জন্য তেমন কিছু নাই, 2-3টা আয়াতে আছে। আবার সুন্নি যারা, তারা ওই ঘুরে ফিরে সূরা হাশরের সেই 7 আয়াত, সূরা নিসার 59 আয়াত, সূরা আল ইমরানের 31-32 আয়াত, এইগুলো নিয়ে কি প্রতিষ্ঠা করতে চায়? হাদিস প্রতিষ্ঠা। এদের হচ্ছে মতবাদ প্রতিষ্ঠা করতে হবে। জামাত ইসলাম ঘুরে ফিরে ওই যে তোমাদের মধ্যে একটি দল থাকবে যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এই দল কারা? এরা হচ্ছে জামাতি, হেফাজতীদের সবচেয়ে ফেভারিট আয়াত। তো এরা হচ্ছে কোরআনের কাছে আসে, এদের মতবাদ এস্টাবলিশ করার যায় কোন কোন আয়াত আছে সেগুলো খুঁজে খুঁজে বের করার জন্য। এরা আসলে কোরআন থেকে হেদায়েত নিতে আসে না রে ভাই। তো এরা কি বলবো, অ্যাকর্ডিং টু কোরআন এরা হচ্ছে মুশরিক। যে মনে করে যে আল্লাহর পরে রাসূলও বিধান দিতে পারে, আবু হানিফা বা শাফি বা বুখারি এদের জন্য আল্লাহ কোরআন রেখে দিছে, এরা এসে চমৎকারভাবে প্রেজেন্ট করবে, বুঝায় বলবে, সে তো আসলে আল্লাহর প্রতি তার ভরসা নাই, আল্লাহকে সে তো আসলে একইলা মানে না, বিধানদাতা মানে না। তো এরা সবাই হচ্ছে আসলে পথভ্রষ্ট, এছাড়া আসলে বলার কিছু নাই।